আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো একদম সিম্পল পদ্ধতিতে ঘরে তৈরি মালপোয়া রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাপে ময়দা, আর এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাপে লবণ। এবার এই দুইটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে নর্মাল দুধ দিয়ে একটা গোলা তৈরি করতে হবে। আর দুধটাকে কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। প্রথম অবস্থায় এই মিশ্রণটাকে একটু আঠালো করে তৈরি করতে হবে, আর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এতে করে দেখবেন মালপোয়াগুলো তৈরি করার পর খুব ভালোভাবে তৈরি হচ্ছে। হাতের সাহায্যে এবার এই ময়দাটাকে 8 থেকে 9 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এভাবে করে মাখিয়ে নিতে নিতেই দেখবেন ময়দার এই মিশ্রণটা অনেকটা স্মুথ হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাপে চালের গুঁড়া। এবার ময়দার সাথে চালের গুঁড়াকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে যখন ময়দা আর চালের গুঁড়া একসাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ, আর সেই সাথে 1/3 কাপ চিনি। আর এই পিঠা তৈরি করার ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, তাহলে দেখা যাবে যে মালপোয়াগুলোর সাইডের অংশগুলো অনেকটা লালচে হবে, আর এই পিঠাগুলো দেখতেও অনেকটা আকর্ষণীয় মনে হবে। মালপোয়া তৈরি করার জন্য ময়দার এই মিশ্রণটাকে আমাদের একটু পাতলা করে তৈরি করতে হবে, তবে এই পর্যায়ে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করা যাবে না, কারণ চিনির থেকেও কিন্তু বেশ খানিকটা পানি ছাড়বে, আর সেই পানিতেও কিন্তু এই মিশ্রণটা অনেকটা নরম হবে। তাই প্রথমেই চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। আর যখন মনে হবে চিনিটা পুরোপুরি গলে গেছে আর ময়দার সাথেও ভালোভাবে মিশে গেছে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। দুধটাকে আমি অল্প অল্প করে ঢালছি আর ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই দুধটাকে একেবারে মেশাতে যাবেন না, এতে করে কিন্তু মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু ময়দার মিশ্রণটা মালপোয়া তৈরি করার জন্য একদম রেডি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর পিঠাগুলোকে একই সাইজে করার জন্য আপনারা চাইলে একটা কাপ অথবা একটা চামচ ব্যবহার করতে পারবেন। এবার চলে যাচ্ছি মালপোয়াগুলো তৈরি করার জন্য। মালপোয়া ভাজার জন্য চুলায় আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবার চামচের সাহায্যে ব্যাটার থেকে অল্প একটু নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর যখন একটা সাইড হালকা একটু বাদামি হয়েছে, তখন এই পিঠাটাকে উল্টে দিয়েছি। যেহেতু পিঠাগুলো অনেকটা পাতলা টাইপের, তাই এগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু একটা পিঠা ভেজে নেওয়া হয়ে যাবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি। মিডিয়াম হিটে রেখেই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু পিঠাগুলো অনেকটা পাতলা, তাই এগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দুইটা সাইড হালকা একটু বাদামি করে ভেজে নিলেই চলবে। একদম সিম্পল পদ্ধতিতে আর চটজলদি এই পিঠাগুলো তৈরি করা যায়, আর সেই সাথে খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের এই সহজ মালপোয়ার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।